হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজ এসেছি একটা জামগ্রামে, সেখানে আদি শিব মন্দির আছে জামগ্রামের, সেখানে এসেছি। আর এই দেখো জামগ্রামের গেটটা, যেখানে মানুষ ঢোকে। এখানে সামনে একটা দোকান আছে, তোমরা দেখতে পাবে ওখানে। তো চলো যাওয়া যাক। এই দেখো মন্দির যেটা প্রবেশ করে সেই গেটটা দিকে যাচ্ছি। এই সামনেটা দেখতে পাচ্ছে, এই যেখানে পুজোর সামগ্রী পাওয়া যায়, এইটা দোকানটা বেটে। তোমরা চাইলে পুজো করতে এই জামগ্রামের মন্দির ঢোকার গেটটা বেটে এটাই। বন্ধুরা এই দেখতে পাচ্ছ মন্দির চত্বরটা, একটা হরি মন্দির এবং বিভিন্ন গাছগাছালিতে পরিপূর্ণ আছে। ওই দেখো মানুষজন পুজো করছে, সামনের দিকে নিয়ে যাবো তোমাদেরকে। এই মন্দিরটা অনেক পুরনো বেটে মন্দিরটা। এই দেখো মন্দিরটাতে, এটা মেন মন্দির বেটে, বাবা স্বয়ং বিরাজমান ওখানে আছে। আর এখানে একটা ঘোর হরি রাধাকৃষ্ণের মূর্তি আছে, এখানে সে মানুষজন পুজো করছে। এই দেখো মন্দির আছে। বজ্রমূলী মন্দির বেটা, এটা পুজো করছে। কত মৌমাছি ঘুরে বেড়াচ্ছে দেখুন। এই দেখো বন্ধুরা, এই দিকেও একটা প্রবেশদ্বার আছে এবং এখানে একটা বিশাল পুরনো গাছ আছে, দেখতে পাচ্ছ গাছটা কত পুরনো। আর সামনে মানুষজন পুজো করছে এখানে। সেই গাছটা নিজে দেখতে পাচ্ছি কত পুরনো। আর এই যে মূল মন্দিরটা, তার পিছনে একটা গুপ্ত ধাম বলে একটা মন্দির আছে, অতি প্রাচীন, এটা অনেক প্রাচীন। বন্ধুরা যে মন্দিরটা দেখছো, এটা গুপ্ত ধাম বলে। এটা কত প্রাচীন তোমরা দেখেই বুঝতে পারছো। এই দেখো ভিতরে মানুষজন পুজো করছে। জামগ্রামে যে আদি শিব মন্দিরটা আছে, তার পিছনে একটা গুপ্ত ধাম বলে একটা শিব মন্দির আছে। এবং জায়গাটা খুবই ছোট এবং বাচ্চা ছেলেও এমন ঢোকা যায় না, একদম মাথা নিচু করে ঢুকতে হয় বাবার কাছে। পুরো মন্দিরটা খুবই সুন্দর ও অতি প্রাচীন মন্দির বেড়ে, এই দেখতে পাচ্ছ। এবং খুব এটা সেই মূল মন্দিরটা বেটে। এবং মন্দিরের চারি চত্বরটা দেখুন, অনেক শান্তি সৃষ্ট আছে মন্দিরটা। শ্রাবণ মাস মন্দিরটাতে ভিড় দেখা যায়, কোন টাইম প্রায় ফাঁকাই থাকে। এবারে তোমরা দর্শন করছো স্বয়ং জামগ্রামে আদি শিব বাবাকে। এই দেখো এই আদি শিব বাবা জামগ্রামে খুব জাগ্রত। বন্ধুরা মন্দির চত্বরটা খুবই সুন্দর এবং শান্তশিষ্ট জায়গার মধ্যে আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।